সময়টা ছিল সন্ধ্যা ৭টা, কিন্তু তার আগে লাখ লাখ দর্শক টেলিভিশন পর্দার সামনে হাজির ফুটবল ম্যাচ দেখার জন্য। দর্শকদের এই উন্মাদনা দেখে এক মুহূর্তের জন্য মনে হতেই পারে ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ চলছে, কিন্তু না, আসলে চলছে এশিয়া কাপ বাছাই পর্ব বাংলাদেশ ভারতের ফুটবল ম্যাচ। আর সেখানে হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশের দর্শকদের মনে বাড়িয়ে দিয়েছিল প্রত্যাশা, কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো হামজাকে। শিলংয়ে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে একের পর এক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ভারতীয় গোলকিপার ভিসাল কাইথের নার্ভাসনেসের কারণে একাধিক দারুণ সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু ফরওয়ার্ডের অভাবে সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। অন্তত ৬টি ভালো সুযোগের মধ্যে ৩টি থেকে গোল পেতে পারত বাংলাদেশ, তবে সেগুলো ফিরিয়ে দিয়েছেন সুযোগ হাতছাড়া করা ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ শুরু করে ভারত, কিন্তু প্রথমার্ধে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়ে পড়েছিল ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল প্রাধান্য দেখিয়েছে, বারবার আক্রমণে উঠেছে। বা প্রান্ত থেকে লিস্টন কোলাচোর দুর্দান্ত খেলার পরেও বক্সের ভেতর কোনো ভয় তৈরি করতে পারেনি ভারত। ম্যাচের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ছিল কাইতের ভুলে বল পেয়ে যান জন, তবে ফাঁকা বল পেয়েও সময় নষ্ট করায় সুযোগটি হাতছাড়া হয়, ঠিক যেমনটা প্রথমার্ধে হয়েছিল। পরে কাবরেরা জনকে মাঠ থেকে তুলে নেন। ভারত একের পর এক কর্নার এবং ক্রস থেকে গোলের চেষ্টা করলেও বাংলাদেশের গোলরক্ষক মিতুল মার্মা এবং তার রক্ষণের দৃঢ়তায় সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ৮৪ মিনিটে ভারত একটি সুযোগ পেয়েছিল, কিন্তু সুনীল ছেত্রী একটি অবিশ্বাস্য নিরীহ হেড করেন, যেটি মিতুল দারুণভাবে হ্যান্ডেল করে। এদিকে বাংলাদেশের হয়ে শুভাশিস বোস দূরপাল্লার শটে ভারতের গোলকিপারকে ভয় দেখা। ৮৯ মিনিটে ভারতীয় গোলকিপারের রিফ্লেক্টে একটি শট আঘাত পেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। যোগ করার সময় রাকিবের শটটি বারের ওপর দিয়ে চলে যায় এবং বাংলাদেশের আর কোনো সুযোগ তৈরি হয়নি। ফরওয়ার্ডদের উপস্থিতি, সঠিক সিদ্ধান্তের অভাব এবং শটের ক্ষেত্রে অপ্রতুলতা, এসব কারণে ২২ বছরের আক্ষেপ মোছাতে না পারলেও বাংলাদেশ যে দুর্দান্ত খেলেছে তা স্পষ্ট।